স্বাগতম বন্ধুরা। আজ আপনার ভেতরের যোদ্ধাটাকে জাগানোর সময়। আমি মৌসুমী, আর আজ আমরা কথা বলবো জীবনের সেই সত্য গল্পগুলো নিয়ে, যা বদলে দিতে পারে আপনার ভাবনার পথ। চলুন শুরু করি। বন্ধুগণ, জীবনে কখনো কি এমন হয়েছে আপনি কারো সঙ্গে মনের কথা ভাগ করে নিয়েছেন, আর পরে সেটা অন্য মানুষের মুখে শুনেছেন? এমনটা প্রায় আমাদের সবার সাথেই ঘটে, কারণ আমরা ভুলে যাই সবাই আপন নয়, আর সব কিছু প্রকাশ করার মতো নয়। আজকে আমার কথা একটা ছোট্ট বাক্য দিয়ে শুরু করতে চাই। গোপনীয়তাই শক্তি। প্রাইভেসি ইজ পাওয়ার। আমরা আজকাল সব কিছু প্রকাশ করতে শিখে গেছি। খুশি হলে স্ট্যাটাস দিই, মন খারাপ হলে পোস্ট দিই, নতুন কিছু শুরু করলেই সবাইকে জানাই, আবার ব্যর্থ হলেই নিজের দুঃখ ঝরাই মানুষের সামনে। কিন্তু আমরা ভুলে যাই দুনিয়া শুধু ভালোবাসা নিয়ে তৈরি না। এখানে ঈর্ষা আছে, আছে প্রতিযোগিতা, আছে মুখোশের মানুষ। একটা গল্প বলি। একবার এক যুবক পাহাড়ের চূড়া জয় করতে চাইল। সে প্রতিদিন কষ্ট করে প্রস্তুতি নিল, কঠিন পথ পেরিয়ে উপরে উঠতে লাগলো। কিন্তু মাঝপথে সে তার লক্ষ্য নিয়ে সবার সঙ্গে কথা বলল, শুরু করলো তার কৌশল, তার পরিকল্পনা, তার অভ্যন্তরীণ সংগ্রাম। কিছু মানুষ বাহবা দিল, কিন্তু কেউ কেউ সেই তথ্যকে ব্যবহার করলো তাকে থামিয়ে দিতে। শেষ পর্যন্ত যুবকটি হার মানল, কারণ তার শক্তিটা অন্যদের হাতে দিয়ে ফেলেছিল। এই গল্পটা আমাদের জন্য। আমরা যখন নিজেদের ভাবনা, স্বপ্ন, দুর্বলতা বা অভ্যন্তরীণ যুদ্ধ সবার সামনে তুলে ধরি, আমরা তখন নিজের শক্তিটাকে ভাগ করে দিই। আর যখন শক্তি ভাগ হয়, নিয়ন্ত্রণও ভাগ হয়। আপনার শক্তি কোথায় লুকিয়ে আছে জানেন? আপনি কি ভাবছেন সেটা কেউ না জানলে আপনি এক ধরনের নিয়ন্ত্রণে থাকবেন। আপনি কি করতে যাচ্ছেন সেটা আগে থেকে কেউ না জানলে কেউ সেটাকে ঠেকাতে পারবে না। আপনি কতটা কষ্ট পাচ্ছেন সেটা সবাই না জানলে কেউ সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। গোপনীয়তা মানে নীরবতা, কিন্তু দুর্বলতা নয়। এটা আত্মসংযমের পরিচয়। এই নীরবতার মধ্যেই গড়ে ওঠে গভীরতা, আত্মবিশ্বাস এবং স্থিতি। তিনটে জিনিস সবসময় নিজের মধ্যে রাখুন। নাম্বার 1, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। নাম্বার 2, আপনার প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক। নাম্বার 3, আপনার মানসিক সংগ্রাম। এগুলো যখন আপনার মনের ভেতরে থাকবে, তখন আপনি নিরাপদ থাকেন। এই পৃথিবীতে সবচেয়ে রহস্যময় এবং সফল মানুষেরা কখনোই তাদের কার্ড সব একসাথে খুলে ফেলে না। তারা জানে, শান্ত থাকো, তৈরি হও আর চমকে দাও। একটি পাখি কখনো ঘোষণা দিয়ে ওড়ে না, কিন্তু সে যখন আকাশে ওঠে সবাই তাকিয়ে দেখে। তেমনি আপনার কাজ হোক নিঃশব্দে, আপনার প্রভাব আসুক আচরণে, শব্দে নয়। আপনার জয় হোক এমন যাতে মানুষ অবাক হয়ে বলে, কখন করলো, কিভাবে করলো। তাই বলি বন্ধু, যখন সবাই প্রকাশে ব্যস্ত, আপনি হন এক অনন্য নিঃশব্দ শক্তি। আপনি হন সেই ব্যক্তি যার নীরবতায় জয় এনে দেয়। আপনি হন সেই রহস্য যাকে কেউ বোঝে না, কিন্তু সবাই সম্মান করে। মনে রাখবেন, আপনার গোপনীয়তাই আপনার নিয়ন্ত্রণ, আর আপনার নিয়ন্ত্রণই আপনার শক্তি। আজ এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন শক্তি আর নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।